আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি দেখাবো একজন করদাতার শুধুমাত্র বিজনেস ক্যাটাগরিতে ইনকাম আছেন এমন একজন করদাতার অনলাইনে আয়কর রিটার্ন কিভাবে প্রদান করতে হয়। বন্ধুরা, আমরা আজকে সেটি দেখব এবং শিখব। বন্ধুরা, আমরা একজন করদাতার বিজনেস ক্যাটাগরিতে ইনকাম রয়েছে এমন একজন করদাতার অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন প্রদান করব। বন্ধুরা, আমি আছি রকিবুল হাসান, ইনকাম ট্যাক্স লয়ার অ্যান্ড ভ্যাট কনসালট্যান্ট। তো চলুন বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে যাই। ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা অনলাইনে প্রদান করব। বন্ধুরা, এক্ষেত্রে আমরা প্রথমেই জাতীয় রাজস্ব বোর্ডের ই রিটার্ন ল্যান্ডিং পেজে আমরা চলে যাব। বন্ধুরা, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের ই রিটার্ন ল্যান্ডিং পেজে চলে যাব। আমরা চলে আসলাম জাতীয় রাজস্ব বোর্ডের ই রিটার্ন ল্যান্ডিং পেজে। বন্ধুরা, আমি ভিডিও ডেসক্রিপশনে জাতীয় রাজস্ব বোর্ডের ই রিটার্ন ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব। আমরা জাতীয় রাজস্ব বোর্ডের ই রিটার্ন ল্যান্ডিং পেজ থেকে এখন যাব ই রিটার্ন পোর্টালে। এখানে বলছে, আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম। আমরা যারা জাতীয় রাজস্ব বোর্ডের ই রিটার্ন সিস্টেমে রেজিস্টার্ড আছি তারা আমরা ক্লিক করব ইয়েস আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড, ক্লিক করলাম। এখন বন্ধুরা, আমাদেরকে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিন নাম্বার দিতে হবে। এখানে টিন নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমরা রেজিস্ট্রেশন করার সময় যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিতে হবে এবং ক্যাপচা দিতে হবে। আপনাদের যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা এখানে রেজিস্টারে ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে সাবমিট করলেই রেজিস্টার হয়ে যাবে এবং তখন ইমেলে যেই পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দিতে হবে। এটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। বন্ধুরা, রেজিস্ট্রেশন করা সহজ। তো বন্ধুরা, এখন আমি ক্যাপচা দিয়ে লগ ইন করব। আমি টিন নাম্বার দিব, পাসওয়ার্ড দিব, রেজিস্ট্রেশন পাসওয়ার্ড দিব এবং ক্যাপচা দিয়ে লগ ইন করব। বন্ধুরা, লগ ইন, আমাদের ক্যাপচাটা বন্ধুরা, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের ই রিটার্ন ল্যান্ডিং পেজ থেকে আমরা গেলাম ই রিটার্ন পোর্টালে। ই রিটার্ন পোর্টাল থেকে আমরা এখন বন্ধুরা ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য সাবমিশন রেগুলার ই রিটার্নে চলে যাব। আমরা রেগুলার ই রিটার্নে আমরা অ্যাসেসমেন্ট ইনফরমেশন দিব। আমাদের অ্যাসেসমেন্ট ইনফরমেশন সেলফ, এটা অটো দেয়া আছে। অ্যাসেসমেন্ট ইয়ার 2024-2025।
এটা অটো থাকবে। ইনকাম ইয়ার, আমাদের ইনকাম ইয়ার হলো 1/7/2023, 30/6/2024, এটাও অটো দেয়া থাকবে। আমরা এনি ট্যাক্সেবল ইনকাম ইন দি অ্যাবাভ মেনশনড ইনকাম ইয়ার, ইয়েস, এখানে আমরা ইয়েস টিক দিব। এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সামটেড ফ্রম ট্যাক্স, এখানে এক্সামটেড ইনকাম থাকলে ইয়েস দিবেন, আমাদের নেই, আমরা নো দিয়েছি। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট, নন রেসিডেন্ট হলে নন রেসিডেন্ট দিবেন। বন্ধুরা, ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, এই জন্য আমি কিছু কাজ অ্যাডভান্স করে রেখেছি। আমাদের হেড অফ ইনকাম দিতে হবে, আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থাকলে এখানে টিক দিতে হবে। আমাদের ইনকাম ফ্রম হাউস রেন্ট থাকলে এখানে টিক দিতে হবে। আমাদের ইনকাম ফ্রম এগ্রিকালচার থাকলে এখানে টিক দিতে হবে। আমাদের ইনকাম ফ্রম বিজনেস আছে, সেজন্য আমরা ইনকাম ফ্রম বিজনেস দিয়েছি। আমাদের ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইন থাকলে এখানে টিক দেবেন। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট থাকলে, সঞ্চয়পত্র ইনকাম থাকলে এখানে টিক দেবেন। ইনকাম ফ্রম আদার সোর্সেস থাকলে এখানে টিক দেবেন। বন্ধুরা, এনি ইনকাম ফ্রম দি ফলোয়িং সোর্সেস অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম, অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম হলে এখানে টিক দেবেন। অ্যাজ এ মেম্বার অফ অ্যান অ্যাসোসিয়েশন অফ পারসন, এটা অ্যাপ্লিকেবল হলে এখানে টিক দেবেন। ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাহিরে কোনো ইনকাম থাকলে এখানে টিক দেবেন। ইনকাম আর্নড বাই দি স্পাউস অর মাইনর চিলড্রেন, স্ত্রী সন্তানদের, স্বামী স্ত্রী বা সন্তানদের ইনকাম থাকলে এখানে টিক দেবেন। বন্ধুরা, আমাদের এই পেজটা কমপ্লিট। এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। বন্ধুরা, অ্যাডিশনাল ইনফরমেশন, লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম, আমাদের করদাতার ইনকাম যেই স্থানে অবস্থিত, করদাতা যেখানে অবস্থান করেন, আমরা সেই লোকেশনটা সিলেক্ট করব। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, সাউথ চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন, আমাদের কোনোটার ভিতরে নেই, এই জন্য আমরা আদার এরিয়া সিলেক্ট করেছি। বন্ধুরা, করদাতা যদি ওয়ান্টেড গেজেটেড ফ্রিডম ফাইটার হন তাহলে এখানে টিক দেবেন, কিছু সুবিধা পাওয়া যাবে। পারসন উইথ ডিসেবিলিটি, করদাতা ডিসেবিলিটি হলে এখানে টিক দেবেন। প্রতিবন্ধী হলে ক্লেম বেনিফিট অ্যাজ প্যারেন্ট লিগ্যাল গার্জিয়ান অফ এ পারসন উইথ ডিসেবিলিটি, প্রতিবন্ধী বা ডিসেবিলিটি ব্যক্তির পিতামাতা বা গার্জিয়ান হলে এখানে টিক দেবেন, সেক্ষেত্রে কিছু সুবিধা পাওয়া যাবে। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, ইয়েস, আমরা ট্যাক্স রিবেট নিতে চাই, এই জন্য আমরা ইয়েস দিয়েছি। না নিতে চাইলে নো দিবেন, এটা ইয়েস দিতে হবে। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি যদি করদাতা যদি শেয়ার হোল্ডার ডিরেক্টর হন কোনো কোম্পানি, সেক্ষেত্রে ইয়েস দেবেন, আমরা নেই সেই জন্য নো দিয়েছি। আইটি 10B রিকোয়ারমেন্ট, গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, 50 লক্ষ টাকার অধিক সম্পদ থাকলে ইয়েস দেবেন, আমরা ইয়েস দিয়েছি সমস্ত পরিসম্পদ মিলে। না থাকলে নো দিবেন। ওন মোটর গাড়ি মালিক হলে ইয়েস দেবেন, আমাদের নেই, আমরা নো দিয়েছি। বন্ধুরা, ওন অফশোর প্রপার্টি, দেশের বাইরে কোনো সম্পদ থাকলে ইয়েস দেবেন, আমাদের নেই, আমরা নো দিয়েছি। হ্যাভ হাউস প্রপার্টি ইন দি সিটি কর্পোরেশনের অধীনে হাউস প্রপার্টি থাকলে, বাসাবাড়ি থাকলে, বাসাবাড়ি মালিক হলে ইয়েস দেবেন, আমাদের নেই, নো দিয়েছি। তবে মোটর কারের মালিক হলে অথবা সিটি কর্পোরেশনের ভিতরে বাড়ি মালিক হলে সেক্ষেত্রে সারচার্জ এগুলা অ্যাপ্লিকেবল হবে। আমাদের এই পেজ কমপ্লিট। এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। বন্ধুরা, এখানে আমাদের ইনকাম ফ্রম বিজনেস ক্যাটাগরিতে রেগুলার বিজনেস ইনকাম
আমরা রেগুলার বিজনেস ইনকাম এখানে ক্যাটাগরি যদি বিজনেস এখানে বিভিন্ন নির্দিষ্ট ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলোর ভিতরে থাকলে সেগুলো সিলেক্ট করবেন। টোবাকো আমাদের এইসব ক্যাটাগরি হলে এগুলো দিবেন। আমরা রেগুলার বিজনেস ক্যাটাগরিটাই সিলেক্ট করেছি, রেগুলার বিজনেস ক্যাটাগরি। বিজনেস টাইপ আমাদের বিজনেস টাইপ দিতে হবে। ফেব্রিক্স ডাইং অ্যান্ড আমাদের বিজনেস টাইপ হলো ফেব্রিক। আমাদের বিজনেস টাইপ হলো ফেব্রিক ডাইং অ্যান্ড ট্রিমস। বিজনেস নেম আমরা বিজনেস নেম দিব। আমাদের বিজনেস টাইপ ফেব্রিক ডাইং অ্যান্ড ট্রিমস। আমাদের বিজনেস নেম SM ফেব্রিক্স অ্যান্ড ট্রিমস। বিজনেস অ্যাড্রেস আমাদের বিজনেস অ্যাড্রেস হলো টঙ্গী। আমরা আমাদের বিজনেস অ্যাড্রেস দিয়েছি। বিজনেস নেম টোটাল বিজনেস অ্যাড্রেসটা আমরা দিয়েছি বন্ধুরা, টঙ্গী গাজীপুর। আমাদের সেলস এবং অন্যান্য ইনফরমেশনগুলো দিতে হবে। আমাদের টোটাল সেলস টার্নওভার 1,35,00,000। আমাদের টোটাল সেলস টার্নওভার 1,35,00,000। গ্রস প্রফিট আমাদের গ্রস প্রফিটটা আমরা দিয়ে দেবো 1 কোটি। গ্রস প্রফিট আমাদের 1,16,00,000। আমাদের গ্রস প্রফিট 1,16,41,998 টাকা। জেনারেল আমরা দিব জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং অ্যান্ড আদার এক্সপেন্সেস অল এক্সপেন্সেস। আমাদের জেনারেল এক্সপেন্স আমাদের সমস্ত ডাটা আমরা এক্সেল শিটে রেডি করে রেখেছি বন্ধুরা। আমাদের জেনারেল এক্সপেন্স, সেলস এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যান্ড আদার এক্সপেন্সেস আমাদের 1,11,72,111 টাকা। আমরা এটা দিয়ে দিব। bank book maintain bank book of accounts, yes. Cash in hand and cash at bank. Cash in hand and cash at bank. আমাদের ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ অ্যাট ব্যাংকটা আমরা দিয়ে দেব। ইনভেন্টরিজ আমাদের ইনভেন্টরিজটা আমরা ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক দিয়েছি 5,40,660 টাকা। আমাদের ইনভেন্টরিজ দিয়েছি 3,71,600 টাকা। ফিক্সড অ্যাসেট আমরা দিব। আমাদের ফিক্সড অ্যাসেট দিয়েছি আমাদের ফিক্সড অ্যাসেট দিয়েছি 1,41,850 টাকা 27 পয়সা। আদার অ্যাসেট 3,85,700 টাকা।
ওপেনিং ক্যাপিটাল, আমাদের ওপেনিং বা ইনিশিয়াল ক্যাপিটালটা দিতে হবে 2 লক্ষ টাকা আমরা দিয়েছি। এখন আমাদের লাইবিলিটিসটা তো বন্ধুরা আমাদের বিজনেস ক্যাটাগরি দিলাম, রেগুলার বিজনেস ইনকাম, আমাদের বিজনেস টাইপ হলো ফেব্রিক ডাইং অ্যান্ড ট্রিমস দিয়েছি, বিজনেস নেম দিয়েছি, বিজনেস অ্যাড্রেস দিয়েছি, সেলস দিয়েছি, টোটাল সেলস টার্নওভার 1,95,93,435 টাকা 78 পয়সা, গ্রস প্রফিট দিয়েছি 1,16,41,981 টাকা 22 পয়সা, নেট প্রফিট দিয়েছি, নেট প্রফিট অটো নিয়েছে, এবং আমাদের ক্যাশ ইন হ্যান্ড, আমাদের বিজনেস রিলেটেড সমস্ত ইনফরমেশনগুলো আমরা এখানে ইনপুট দিয়েছি। ওপেনিং ক্যাপিটাল, ইনিশিয়াল ওপেনিং ক্যাপিটালটা withdrawals from this income year, withdrawals from the business income year, এটা আমাদের 2,82,000 withdrawals from the income year, টোটাল ক্যাপিটালস অ্যান্ড লাইবিলিটিস আমরা দিয়েছি। বন্ধুরা এখন আমরা আমাদের ইনপুটগুলো ঠিক আছে আমরা চেক করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। বন্ধুরা আমাদের লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকলে আমরা ঠিক দেব। আমাদের ডিপোজিট পেনশন স্কিম আছে, আমাদের ইসলামী ব্যাংকে একটা ডিপোজিট পেনশন স্কিম আছে। এখানে আমাদের লিমিট, ডিপোজিট পেনশন স্কিমের ইনভেস্টমেন্ট এখানে আমাদের লিমিট হবে 1,20,000 টাকা। আমরা 10,000 টাকা আছে, আমরা 10,000 টাকা দিয়েছি। অ্যালাউয়েবল আপনার যতই থাকুক অ্যালাউয়েবল হবে 1,20,000 টাকা। অ্যাপ্রুভ সঞ্চয়পত্র থাকলে এখানে টিক দেবেন এবং ইনফরমেশনগুলো দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেবেন, ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড থাকলে টিক দেবেন, স্টক শেয়ার থাকলে টিক দেবেন, জেনারেল প্রভিডেন্ট ফান্ড থাকলে টিক দেবেন, এখানে ইনফরমেশনগুলো দেবেন। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থাকলে এখানে দেবেন। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যারা চাকরিজীবী তাদের এমপ্লয়ার নেম দিতে হবে। সেলফ কন্ট্রিবিউশন, আপনার বেতন থেকে কত টাকা কাটা হচ্ছে প্রতি মাসে এবং বছরেরটা দিবেন। তারপর এমপ্লয়ার কন্ট্রিবিউশনটা দিবেন, কোম্পানি কী পরিমাণ জমা দিচ্ছে আপনার অ্যাকাউন্টে সেটা দিবেন। বন্ধুরা অ্যাপ্রুভড সুপারঅ্যানুয়েশন ফান্ড থাকলে এখানে দিবেন, অ্যাপ্রুভড বেনেভোলেন্ট ফান্ড থাকলে দিবেন, জাকাত ফান্ড থাকলে দিবেন, আদার্স থাকলে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। এখানে বন্ধুরা আমরা আমাদের লাইফস্টাইল এক্সপেন্স, IT10 BB 2023 ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 সেকশন 168(1) অনুসারে আমরা পার্সোনাল অ্যান্ড ফুডিং ফ্যামিলি এক্সপেন্সটা আমরা দিয়েছি। লাইফস্টাইল এক্সপেন্স আমরা পার্সোনাল এবং ফ্যামিলি ফুডিং ক্লথিং এক্সপেন্স দিয়েছি 2,34,739 টাকা। আমরা পার্সোনাল ক্লথ ফুডিং এবং আদার এসেনশিয়াল এক্সপেন্স দিয়েছি 2,34,739 টাকা। অ্যাকোমোডেশন এক্সপেন্স
অ্যাকোমোডেশন এক্সপেন্স হাউস রেন্ট এটা আমরা দিয়েছি ৭২,৫০০ টাকা। ৭২,৫০০ টাকা আমরা দিয়েছি। অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স আমরা ট্রান্সপোর্ট এক্সপেন্স দিয়েছি, আমরা দিয়েছি পার্সোনাল ট্রান্সপোর্ট এক্সপেন্স ৩৭,৬০০ টাকা। আমরা দিয়েছি ৩৭,৬০০ টাকা। এই ক্ষেত্রে আমাদের যে আদার expense related to domestic and foreign travels এই ক্ষেত্রে আমরা এই ট্রাভেলসটা দিয়েছি, যেহেতু আমাদের ডোমেস্টিক ট্রাভেলসের কক্সবাজার যাওয়া এই ধরনের প্লেজার ট্রিপের এখানে অপশন নেই, সেই জন্য আমরা ড্রাইভার স্যালারি অ্যান্ড ফুয়েলস ট্রান্সপোর্টের ঘরেই এই ক্যাটাগরিতে আমরা দিয়ে দিয়েছি। হাউসহোল্ড অ্যান্ড ইউটিলিটিস ইলেকট্রিসিটি আমরা দিয়েছি, ইলেকট্রিসিটি গ্যাস বিল আমরা দিয়েছি, ইউটিলিটিস আমরা দিয়েছি ৪৩,০৫৬ টাকা। ৪৩,০৫৬ টাকা আমরা দিয়েছি। ফোন ইন্টারনেট আমরা দিইনি। আমরা এডুকেশনাল এক্সপেন্স দিয়েছি ৩৫,১৭৮ টাকা। ৩৫,১৭৮ টাকা এডুকেশনাল এক্সপেন্স দিয়েছি ৩৫,১৭৮ টাকা। আর আমরা দিয়েছি ফেস্টিভ্যাল পার্টি দিয়েছি ৩১,০০০, ফেস্টিভ্যাল বোনাস ফেস্টিভ্যাল পারপাস আমরা দিয়েছি ৩১,২০০ টাকা। আমাদের ফেস্টিভ্যাল আছে 31,২০০ টাকা। আমাদের ঈদ বা পূজা উপলক্ষে যেই খরচটা হয় আমরা সেটা এখানে দিয়েছি 31,২০০ টাকা। আর আমরা দিয়েছি টোটাল আমাদের এক্সপেন্স এসেছে ৪,৮৪,৫৫৪ টাকা। ৪,৮৪,৫৫৪ টাকা আমাদের টোটাল এক্সপেন্স, লাইফস্টাইল এক্সপেন্স। তো বন্ধুরা আমাদের টোটাল লাইফস্টাইল এক্সপেন্স ঠিক আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ। বন্ধুরা এখানে আমরা আমাদের বিজনেস ইনকাম ক্যাটাগরিতে আমাদের অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস আমরা নন এগ্রিকালচারাল প্রপার্টি টিক দিয়েছি। আমাদের নন এগ্রিকালচারাল প্রপার্টি আমরা 1 কাটাস অফ ল্যান্ডের ডিসক্রিপশন দিয়েছি। আমরা 1 কাটাস অফ ল্যান্ড দিয়েছি। নন এগ্রিকালচারাল প্রপার্টি ইনহেরেন্স আমরা দিয়েছি। টাইপ অফ অ্যাকুইজিশন এরিয়া অফ প্রপার্টি 1 ইউনিট ডেসিমেল শতাংশ। ভ্যালু অ্যাট দি স্টার্ট অফ দি ইনকাম ইয়ার ৩,৭৫,৬৫০ টাকা। ভ্যালু অ্যাট দি এন্ড অফ দি ইনকাম ইয়ার ৩,৮৯,৮০০ টাকা। আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্ট নন এগ্রিকালচারাল ৩,৮৯,৮০০ টাকা দিয়েছি। আমরা এক্সেল শিটে রেডি করা আছে ৩,৮৯,৮০০ টাকা দিয়েছি। এগ্রিকালচারাল প্রপার্টি আমরা ঠিক দিয়েছি। এখানে আমরা 1 কাটাস অফ ল্যান্ডের ডেসক্রিপশন দিয়েছি। অ্যাকুইজিশন আমরা দিয়েছি ইনহেরেন্স। এরিয়া অফ প্রপার্টি দিয়েছি 1 ইউনিট ডেসিমেল দিয়েছি শতাংশ, যেটা কস্ট ভ্যালু অ্যাট দি স্টার্ট অফ দি ইনকাম ইয়ার ৩,৬৫,৩৫৫ টাকা। কস্ট ভ্যালু অ্যাট দি এন্ড অফ দি ইনকাম ইয়ার বছরের শেষে যেটা ভ্যালু সেটা আমরা দিয়েছি ৩,৭২,৭০০ টাকা। ৩,৭২,৭০০ টাকা নন এগ্রিকালচারাল প্রপার্টি। এগ্রিকালচারাল প্রপার্টি
এগ্রিকালচারাল প্রপার্টি 3,72,700 টাকা। এগ্রিকালচারাল প্রপার্টি দিয়েছে 3,72,700 টাকা অ্যাট দি এন্ড কস্ট ভ্যালু অ্যাট দি এন্ড অফ দি ইনকাম ইয়ার। আমাদের ফিনান্সিয়াল অ্যাসেট আমরা টিক দিয়েছি বন্ধুরা। এখানে সঞ্চয়পত্র থাকলে টিক দেবেন এবং প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দেবেন। আমরা ডিপিএস দিয়েছি, ডিপোজিট পেনশন স্কিম ইসলামিক ব্যাংক লিমিটেড। আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, আমাদের ব্যালেন্স অ্যামাউন্ট দিয়েছি 10,000 টাকা। লোন গিভেন টু আদার্স আমরা ঠিক দিয়েছি। আমরা লোন গিভেন টু রিলেটিভস, আত্মীয়কে লোন দিয়েছি। আমরা লোন দিয়েছি 66,000 টাকা। গোল্ড ডায়মন্ড এবং জেমস এইসব ক্ষেত্রে আমরা ঠিক দিয়েছি গোল্ড আছে আমাদের। গিফট টাইপ অফ অ্যাকুইজিশন গিফট, বিবাহের গিফট হিসাবে আমরা এটা পেয়েছি। কোয়ান্টিটি 0.5 ভরি ইউনিট সিলেক্ট করেছি। ভরি 65,000 টাকা ভ্যালু দিয়েছি। গোল্ড এবং গিফট এগুলা যদিও ভ্যালু অনেক ক্ষেত্রে আননোন দেখানো হয় ম্যানুয়াল ক্ষেত্রে, কিন্তু এখানে যেহেতু আমরা অনলাইনে রিটার্ন দিচ্ছি সেই জন্য ভ্যালু দিতে হচ্ছে, সমস্যা নেই। ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স আমরা ঠিক দিয়েছি বন্ধুরা। ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক গুডস পারচেস 24 আমরা দিয়েছি। ফার্নিচারের পারপাস আমরা দিয়েছি 63,000। ফার্নিচার আমাদের 63,400 টাকা দিয়েছি। আমাদের ফার্নিচার 63,400 টাকা। ক্যাশ অ্যান্ড ফান্ডস আউটসাইড বিজনেস আমরা ঠিক দিয়েছি। ক্যাশ ইন হ্যান্ড আমাদের ক্যাশ ইন হ্যান্ড অ্যাট দি এন্ড অফ দি ইনকাম ইয়ার। ক্যাশ ইন হ্যান্ড অ্যাট দি এন্ড অফ দি ইনকাম ইয়ার আমরা দিয়েছি 1,95,545 টাকা 86 পয়সা দিয়েছি। আমরা আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স ক্যাশ অ্যাট ব্যাংক আমরা দিয়েছি 2,86,191 টাকা 84 পয়সা। লাইবিলিটিস আদার লোনস অ্যান্ড ওভারড্রাফট আমরা ঠিক দিয়েছি। লোন রিসিভড ফ্রম রিলেটিভস পার্সোনাল লোন আমরা আমাদের করদাতা লোন নিয়েছেন 1,25,000 টাকা। আদার আউটফ্লো অ্যানুয়াল লিভিং এক্সপেন্স আমরা যেটা দিয়েছিলাম অ্যানুয়াল লিভিং এক্সপেন্স সেটা 4,84,554 টাকা এখানে শো করতেছে। সোর্স অফ ফান্ড এটা ইম্পর্টেন্ট। ইনকাম শোন ইন দি রিটার্ন 4,69,870 টাকা এখানে আমরা যেটা আমরা দিয়েছি সেটা শো করতেছে। আদার রিসিপ্ট ক্যাশ রিসিপ্ট ফ্রম ফ্রেন্ডস লোন রিসিপ্ট 1,45,650 টাকা। নেট ওয়েলথ অফ দি প্রিভিয়াস ইনকাম ইয়ার আমরা নেট ওয়েলথ অফ দি প্রিভিয়াস ইনকাম ইয়ার দিয়েছি হলো 12,23,745 টাকা। এখানে আমাদের টোটাল সামাই দেখাচ্ছে বন্ধুরা। আমাদের গ্রস ওয়েলথ 14,48,636 টাকা। টোটাল লাইবিলিটিস দেখাচ্ছে টোটাল লাইবিলিটিস দেখাচ্ছে 1,25,000। নেট ওয়েলথ 13,23,634 টাকা। নেট ওয়েলথ অ্যাট দি লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার 12,23,745 টাকা যেটা আমরা দিয়েছি। চেঞ্জ ইন নেট ওয়েলথ 99,891 টাকা।
আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার 4,84,554 টাকা। টোটাল ফান্ড আউটফ্লো 5,84,445 টাকা। সোর্স অফ ফান্ড 6 লক্ষ, সোর্স অফ ফান্ডটা ইম্পর্টেন্ট, 6,15,520 টাকা। ডিফারেন্স 31,075 টাকা। তো বন্ধুরা, আমাদের সমস্ত ইনপুটগুলো ঠিক আছে কিনা আমরা এটা সঠিকভাবে চেক করে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। আমরা যেহেতু এক্সেলে সমস্ত হিসাব নিকাশ রেডি করে গেছি এবং ফর্মুলা দিয়ে হিসাব নিকাশ চেক করেছি, সেই জন্য আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। বন্ধুরা, ট্যাক্স পেমেন্টের বিষয়, আমাদের টোটাল ইনকাম ফ্রম বিজনেস, আমাদের ইনকাম হয়েছে, টোটাল নেট ইনকাম হয়েছে বিজনেস থেকে 4,69,870 টাকা। আমাদের টোটাল ইনকাম 4,69,870 টাকা। এখন আমাদের ট্যাক্স কম্পিউটেশন, আমাদের ট্যাক্স আসতেছে 6,987 টাকা। আমরা ট্যাক্স রিবেট পেয়েছি, আমরা 10,000 টাকা যে ডিপিএস ছিল আমাদের, সেই জন্য আমরা ডিপিএস দেখেছি, এই জন্য আমরা ট্যাক্স রিবেট পাচ্ছি 10,000 টাকার উপরে 15% আমরা পাচ্ছি। এটা অটো হিসাব নিয়েছে, আমরা ইনপুট দিয়েছি, অটো নিয়েছে 1,500 টাকা। আমাদের আফটার রিবেট আমাদের ট্যাক্স নেট ট্যাক্স পেয়েবল আফটার রিবেট 5,487 টাকা। মিনিমাম ট্যাক্স 3,000, আমাদের ট্যাক্স পেয়েবল 5,487 টাকা। তো বন্ধুরা, এখানে ট্যাক্সের পেমেন্টটা ইনপুট দিতে হবে। আমরা আমাদের ট্যাক্সের টোটাল পেমেন্ট 5,487 টাকা। টোটাল পেয়েবল, টোটাল পেমেন্ট 5,487 টাকা। এই ক্ষেত্রে বন্ধুরা, আমরা ট্যাক্সের পেমেন্টের জন্য আমরা এখানে হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স অফ 2024-2025 অ্যাসেসমেন্ট ইয়ার? ইয়েস দিব বন্ধুরা, আমরা ইয়েস দিলাম। এবং ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস? ইয়েস। বন্ধুরা, এক্ষেত্রে আমাদের অন্য একটা উইন্ডোতে নিয়ে আসলো। এক্ষেত্রে ক্লেম সোর্স ট্যাক্স, ক্লেম ট্যাক্স, ট্যাক্স পেড উইথ রিটার্ন। বন্ধুরা, আমরা এখানে চালান সিলেক্ট করব। এখানে আমরা চালান সিলেক্ট করে আমরা চালান নাম্বারে চলে যাব। চালান নাম্বারে চলে যাব। চালান বন্ধুরা, আমরা ট্যাক্স দিয়েছি হলো, এটা আমরা পেমেন্ট ভাউচার। আমাদের এখানকার সব ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়ে দিব, ইনপুট দিয়ে দিব। আমরা এখানে দিব চালান নাম্বারটা দিব। আমি অলরেডি দিয়ে দিয়েছি ইনপুট চালান নম্বরটা, চালান নাম্বার দিলাম। তারপর এখানে চালান নাম্বার দিয়েছি, ডেটটা দিব 15, কোন তারিখে আমরা অ্যামাউন্ট 487 টাকা
আমাদের ক্যাশ জমা দিয়েছি। আমাদের কোথায় জোনটা সিলেক্ট করতে হবে, ঢাকা, গাজীপুর। গাজীপুর জোন। তারপরে ব্যাংক আমরা সিলেক্ট করব যমুনা ব্যাংক। যমুনা ব্যাংকে আমরা দিয়েছি আমাদের সার্কেল 3 ব্রাঞ্চ, কামারপাড়া ব্রাঞ্চ। আমরা কামারপাড়া ব্রাঞ্চ দিয়েছি। আমাদের 5487 ব্যাংকের ডিটেলসগুলো দিয়েছি এবং জোন, সার্কেল এবং চালান নম্বর দিয়েছি। চালান সিলেক্ট করেছি, ডেট দিয়েছি, সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে সেভ। বন্ধুরা, আমরা চালানটা আগেই ইনপুট দিয়ে রেখেছিলাম, কিন্তু আপনাদের দেখানোর জন্য দ্বিতীয়বার দিলাম। চালান 2 এবং চালান 1 সেম। চালান নাম্বার, ব্যাংক নাম্বার সব কিছু সেম। আমি শুধু আপনাদের দেখানোর জন্য চালান 2টা ইনপুট দিলাম। এইভাবে চালানটা, পেমেন্টটা আমাদেরকে ইনপুট দিতে হবে বন্ধুরা। তো আমরা যেহেতু ডবল, তো এন্ট্রি দেওয়া যাবে না। 2 নম্বর চালানটা আমরা কেটে দেবো বন্ধুরা। আমাদের ইনপুট দেওয়া আছে, এভাবে আমরা ইনপুট দিয়ে দেব। চালানটা আমরা যেটা ব্যাংকে জমা দিয়েছি সেই চালানটা এভাবে ইনপুট দিয়ে দেব। এখন ইনপুট দেওয়া শেষ। এখন আমরা ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাব, গো টু রিটার্ন। তো বন্ধুরা, আমরা আমাদের ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে আমাদের পেমেন্ট দেখাচ্ছে। আমাদের টোটাল পেমেন্ট 5487 টাকা দেখাচ্ছে। আমাদের পেয়েবল 0, যেহেতু আমরা পেমেন্ট দিয়েছি এবং আমরা বাস্তবে পেমেন্ট দিয়েছি এবং বাস্তবে পেমেন্টটা অনলাইন রিটার্ন পোর্টালে আমরা এন্ট্রি দিয়েছি, সেই জন্য আমাদের পেয়েবল 0। এখন আমরা প্রসিড টু অনলাইন রিটার্নে যাব। এখন আমাদের সমস্ত রিটার্নটা, অনলাইনে যে রিটার্নগুলো পূরণ করলাম সেটার সমস্ত ইনফরমেশন আমাদের এখানে দেখাচ্ছে। পেমেন্টটা দেখাচ্ছে, পেমেন্ট আমরা যমুনা ব্যাংকে পেমেন্ট দিয়েছি, এটা এখানে দেখাচ্ছে। এটা আমরা বাংলায় দেখতে পারি। আমাদের টোটাল রিটার্নটা এখানে দেখাচ্ছে। এটা আমরা প্রিন্টও করে নিতে পারবো। টোটাল ইনফরমেশন এখানে দেখাচ্ছে বন্ধুরা। সমস্ত ইনফরমেশন, আমাদের প্রপার্টি সমস্ত কিছু দেখাচ্ছে এখানে। সাবমিট রিটার্ন। আমরা এখন সমস্ত কিছু ভালোভাবে চেক করার পর, আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি সমস্ত কিছু ভালোভাবে চেক করব। ভালোভাবে চেক করার পর যদি দেখি যে সম্পূর্ণ ঠিক আছে, আমরা যেহেতু এক্সেলে ফর্মুলা দিয়ে চেক করে সমস্ত কিছু চেক করা আছে, আমরা সমস্ত কিছু ভালোভাবে চেক করব, কোথাও যাতে কোনো ভুল না থাকে। জাতীয় রাজস্ব বোর্ডে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না বন্ধুরা। কোনো ধরনের ভুল, কোন ধরনের হিসাবের গরমিল, কোনো ধরনের তথ্য ভুল দেওয়া যাবে না। এই জন্য শাস্তির বিধান রয়েছে ভুল তথ্য দেওয়ার জন্য। এই জন্য আমরা সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে চেক করে 100% যখন নিশ্চিত হব যে আমাদের সমস্ত ইনফরমেশন দেওয়া এবং হিসাব নিকাশ সম্পূর্ণ ঠিক আছে, ইনফরমেশন তথ্যগুলো ঠিক থাকতে হবে। এখানে ভুল তথ্যের জন্য শাস্তির বিধান আছে। হিসাব নিকাশ ঠিক থাকতে হবে। সব কিছু ঠিক থাকলে বন্ধুরা আমরা সাবমিট রিটার্নে দেব। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন? ইয়েস। আমাদের রিটার্ন সাবমিট সাকসেসফুল। কনগ্রেচুলেশন জানাচ্ছে। কনগ্রেচুলেশন। আমরা রিটার্ন রিসিপ্টটা এখান থেকে প্রিন্ট করে নেব। আমাদের রিটার্ন রিসিপ্ট সার্টিফিকেট এখানে আমরা প্রিন্ট করে নেব। এখানে প্রিন্টার সিলেক্ট করলে প্রিন্ট হবে, যেহেতু আমার প্রিন্টার কানেকশন নাই বা এই মুহূর্তে, সেই কারণে আমি পিডিএফে সেভ করে নিচ্ছি। প্রিন্টও দেওয়া যাবে।
আমরা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা সেভ করে নিলাম। বন্ধুরা, আমরা আমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সেভ করে নিলাম। এখন আমরা আমাদের ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা আমরা প্রিন্ট করে নিব। আমাদের ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা আমরা প্রিন্ট করে নেব। যেহেতু এটা অনলাইন রিটার্ন, এই কারণে এখানে সিগনেচারের প্রয়োজন হবে না। দিস ইজ সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট অ্যান্ড রিকোয়ার্ড নো সিগনেচার। এই সার্টিফিকেটের সিগনেচার প্রয়োজন হবে না, যেহেতু এটা অনলাইন জেনারেটেড সার্টিফিকেট এবং এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। আমরা ডাউনলোড, এখান থেকে আমরা প্রিন্টার কানেকশন থাকলে আমরা প্রিন্ট দিতে পারবো। আমাদের প্রিন্টার কানেকশন নেই, সেই জন্য আমরা পিডিএফে সেভ করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবেই আমরা একজন করদাতার যার শুধু বিজনেস ইনকাম রয়েছে তার ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে জাতীয় রাজস্ব বোর্ডের রিটার্ন পোর্টালে কিভাবে অনলাইনে আমরা রিটার্ন জমা দিব, সাবমিট করব, সেটা আমরা দেখলাম এবং শিখলাম। তো এভাবেই বন্ধুরা আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে প্রদান করব। বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার দিবে এবং সাথেই থাকবে বন্ধুরা। আসসালামু আলাইকুম।